সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমরা আজকে আলোচনা করে দেবো ২০২৬ সালে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ সেমিস্টার 4 নিউ সিস্টেম অনুযায়ী অর্থাৎ প্রথম নতুন সিলেবাস অনুসারে প্রথম যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার যাবতীয় প্রশ্নপত্র আমরা শিশির কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে আমরা তুলে ধরবো শিশির কবিতা পাঠকেন্দ্রের পক্ষ থেকে। তা ২০২৬ সালে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম আমরা আলোচনা করে দেবো বাংলা প্রশ্ন। সবচেয়ে মজার বিষয়, প্রথম সিলেবাস অনুসারে আমরা শেষের কবিতা পাঠকেন্দ্র থেকে যে প্রশ্নগুলো যেমনভাবে দিয়েছি সেই প্রশ্নগুলি কিন্তু তেমনিভাবে এসেছে। এটা কিন্তু শেষের কবিতা পাঠকেন্দ্রের একটা অন্যতম সাফল্যের দিক। শুধু তাই নয়, কলেজ স্তরের ক্ষেত্রে আমরা দেখেছি যে থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারের যে পরীক্ষা মেজর এবং মাইনর পরীক্ষা হয়েছে, আমাদের শিশির কবিতার পাঠকেন্দ্রের যে সাজেশন সেই অনুযায়ী প্রশ্ন হয়েছে। আর তোমাদের যদি এই কোনো রকমভাবে সমস্যা থেকে এডুকেশন সম্পর্কে, আমাদের অফলাইন এবং অনলাইন দুটি প্রক্রিয়ায় আমাদের এই শিশির কবিতা পাঠকেন্দ্র চলে। তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমরা এইটুকু বলে দিতে পারি, তোমাদের পরীক্ষা যাতে ভালো হয় তার সম্পূর্ণ অত্যাধুনিক গাইডলাইন, এত কম সময়ের মধ্যে কিভাবে লিখতে হবে সমস্ত প্রক্রিয়া কিন্তু আমরা তোমাকে রপ্ত করি, তবে পরীক্ষা হলে তোমাকে আমরা বসাতে বদ্ধপরিকর। তো আসি ২০২৬ সালে কী প্রশ্ন পড়ে গেছে। এখানে প্রথম ইনস্ট্রাকশন যেটা দেওয়া আছে, তোমাদের পরীক্ষা হবে ৪০ নম্বরে। পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে। বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে। উপান্তে প্রশ্নের পূর্ণ মান সূচিত আছে। এটা হচ্ছে তোমাদের ইনস্ট্রাকশন অর্থাৎ নির্দেশিকা দেওয়া আছে। এখানে নির্দেশাবলী এক এক করে তোমরা সব পেয়ে যাবে পরীক্ষার প্রশ্ন যখন খুঁজবে। এখানে লেখাও আছে যে ৮ পৃষ্ঠা, আমরা সেই ৮ পৃষ্ঠাই তোমাদেরকে দিয়ে দেবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কী ইনস্ট্রাকশনগুলো এখানে দেওয়া আছে। এক এক করে সব দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। আমরা শুধু প্রশ্নগুলো একটু এখানে আলোচনা করে দেব। প্রথম পেজে তোমাদের দ্বিতীয় পেজে লেখা থাকবে ডু নট রাইট এনিথিং হেয়ার, অর্থাৎ এই ফাঁকা জায়গায় কিছু লেখা যাবে না। এবার প্রশ্ন আসবে বিভাগ ক, ৫ অথবা ৩+২ নম্বরের প্রশ্ন। অর্থাৎ এখানে তোমাদের যেটা লিখতে হবে, এক দিকে বলছে দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও যার শব্দ সংখ্যা হবে ১৫০ শব্দের মধ্যে লিখতে হবে, অর্থাৎ বেশি কিছু না। কারণ বলা হয়েছে ইনস্ট্রাকশনে বলা হয়েছে যথাযথ উত্তরের জন্য কিন্তু গুরুত্ব দেওয়া হবে। এখানে ১ নম্বর প্রশ্নে মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পড়া গল্পের নবীন চরিত্রটি আলোচনা করো। বি, অসম্ভব দুশ্চিন্তা হলো গৌরবীর। গৌরবীর পরিচয় দাও। গৌরবীর দুশ্চিন্তার কারণ কি? দুদাক যে কোনো দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি উত্তর দাও অনধিক ১৫০ শব্দের মধ্যে। মধ্যবিত্ত মোদির জগতে আমরা বেদনাহীন অন্তহীন বেদনার পথে। উদ্ধৃত অংশটির তাৎপর্য বুঝিয়ে দাও। তারপরে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো, ছেলে এলো না। কবিতাটি কোন প্রেক্ষিতে লেখা? ছেলের ঘরে না ফেরার কারণ কি? এই প্রশ্নগুলি সবই ২+৩, অর্থাৎ প্রথম অংশটি ২, দ্বিতীয় অংশটির নাম্বার ৩। এই দুটি প্রশ্নই কমন এসেছে আমাদের। ৩ দাগ যে কোনো ৩ দাগ বলা হচ্ছে দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানেও কিন্তু ১৫০ শব্দ লিখতে হবে। এই তো জীবনের সত্য কালীনাথ। জীবনের সত্য কি? বক্তা কিভাবে এই সত্যে উপনীত হলেন? বি, পুরনো দিনের কথা ভুলে যান চাটুর্যমশাই। কোন প্রসঙ্গে কে কাকে একথা বলেছেন? পুরনো দিনের কথাটি কেন ভুলতে বলা হয়েছে? ৪ দাগ ৪টি প্রশ্নের মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানেও কিন্তু অনধিক ১৫০ শব্দে। এ, অমন নবীন চোখ তো আমার নেই, তবু তোমার দেখার সঙ্গে সঙ্গে আমিও দেখতে পাচ্ছি। কে কাকে একথা বলেছে? বক্তা কি দেখতে পেয়েছিলেন তা লেখো। বি, এ কি উৎপাত! আমি আসি ভাই। কে কাকে কথাটি বলেছে? কোন বিষয়টি উৎপাত বলে মনে হয়েছে?
সি, বলো যে সুধা তোমাকে ভুলেনি, সুধা কেন অমলকে বলেনি, এই সূত্রে সুধা চরিত্রটি সংক্ষেপে আলোচনা করুন। ডি, ডাকঘর। কার ডাকঘর? ডাকঘর শব্দটির সাধারণ অর্থ কী? রবীন্দ্রনাথ কোন তাৎপর্যে ডাকঘর নাটকটি নামকরণ করেছেন? 5, যে কোনো দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। এখানেও কিন্তু 150 শব্দের মধ্যে লিখতে হবে। বাংলা চিত্রকলার ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান সংক্ষেপে আলোচনা করো। এটা আমাদের সাজেশনের এক দিকেই ছিল। তথ্যচিত্র কাকে বলে? বাংলা চিত্রের ধারা সম্বন্ধে যা জানো লেখো। এটাও কিন্তু কমন প্রশ্ন আমাদের বাংলা চলচ্চিত্র সাহিত্য থেকে। বিভাগ খ 10 নম্বরের প্রশ্ন। নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কম বেশি 400 শব্দে একটি প্রবন্ধ লেখো। প্রদত্ত অনুচ্ছেদ থেকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ রচনা করো। পরিবেশ ও বিপন্ন মানুষ। বিগত শতাব্দীর দুটি বিশ্বযুদ্ধে এবং সেই সঙ্গে শিল্প বিপ্লবের কল্যাণে মানব জীবনে নানা উন্নতি সত্ত্বেও আমাদের শান্তি অনেকখানি বিঘ্নিত হয়েছে। তাই কবিকে আক্ষেপের সুরে বলতে হয়েছে, দাও ফিরে সে অরণ্য, লও এ নগর। স্বার্থের সংঘাত, লোভের অপরিমিত স্বভাব, ভাতৃদ্বন্দ্ব, অনৈক্যের চোরাবালি, উপনিবেশিক শাসন ও শোষণে ভারতের সমস্যাকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে, যার জন্য দেখা দিয়েছে আয় ও সম্পদের ক্ষেত্রে বৈষম্য। এই বৈষম্যের ফলে দেখা দিয়েছে দারিদ্র্যের দ্বারা যেমন বিঘ্নিত হয়েছে ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য, তেমনি নষ্ট হয়েছে বাস্তুতন্ত্র ও প্রাকৃতিক ভারসাম্য। ফলে বর্তমান পরিবেশের যে পরিবর্তন দেখা দিয়েছে তাতে পৃথিবীর মানুষ বিপন্নতায় আক্রান্ত, তাই সুরক্ষার প্রয়োজনীয়তা প্রকট হয়ে উঠেছে। অর্থাৎ এখানে ভূমিকাতে বলা হয়েছে পরিবেশ ও বিপন্ন মানুষ, আর এটা নিয়েই তোমাদের লিখতে হবে। এই যে পয়েন্টগুলো আছে এর উপর ভিত্তি করে লিখতে হবে। দ্বিতীয় সূত্র আছে কি, সূত্র ও তথ্যাবলী অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো। সমরেশ বসু, অর্থাৎ সমরেশ বসু সম্পর্কে তোমাদের রচনা লিখতে হবে। জন্ম 12 ডিসেম্বর 1924 খ্রিস্টাব্দে বর্তমান বাংলাদেশের বিক্রমপুরে। কৈশোরে অতিবাহিত হয় কলকাতার উপকণ্ঠে নৈহাটিতে। পিতৃদত্ত নাম সুরতনাথ বসু, পিতা মোহিনীমোহন বসু, মাতা শৈবলিনী বসু। বিচিত্র সব অভিজ্ঞতায় জীবন ছিল ভরপুর। একসময় মাথায় ফেরি করে ডিম বিক্রি, পরে ইছাপুর গান অ্যান্ড সেল ফ্যাক্টরিতে চাকরি, এই পর্বে কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়া। জেলখানায় বসে লেখা প্রথম উপন্যাস কালকূট ও ভ্রমর, ছদ্মনাম লেখা উপন্যাস। বিখ্যাত উপন্যাস বিটি রোডের ধারে, গঙ্গা, বিবর, প্রজাপতি। কিশোর উপন্যাস মুক্তার দাদুর কেতুবধ, জোনাকি ভূতের বাড়ি। ছোটদের জন্য তার সৃষ্ট গোয়েন্দা গোগল অত্যন্ত জনপ্রিয় হয়। পুরস্কার প্রাপ্তি আনন্দ পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার, হোমসিয়ানা ক্লাবের নিয়মিত সদস্য। মৃত্যু 1988 খ্রিস্টাব্দের 12ই মার্চ। এটাই ছিল তোমাদের 2026 সালে উচ্চ মাধ্যমিক 4th সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র। 7 নম্বর পৃষ্ঠায় ডু নট রাইট এনিথিং হেয়ার, এখানে কিছু লেখা যাবে না। 8 নম্বর পেজ এই যে আমরা সমাপ্তি করছি। তো আশা করছি যে প্রশ্নপত্রের প্যাটার্ন নিয়ে একটা সবচেয়ে বড় দ্বন্দ্ব থাকে আমাদের ছাত্রছাত্রীদের মনে, সেই দ্বন্দ্ব যাতে না থাকে, সহজ সরলভাবে তারা সকলে বুঝে উঠতে পারে, তার জন্যে আমরা শেষের কবিতা পাঠকেন্দ্রের পক্ষ থেকে আমরা উপস্থাপন করলাম যে 2026 সালের বাংলা প্রশ্ন শেষ কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে। অবশ্যই তোমাদের কাজে আসবে, ভালো লাগবে বলে আমার মনে হয়। আর কাজে আসলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে এবং কমেন্টস করবে, এবং আরও অনেক কিছু জানার জন্যে তোমরা অবশ্যই আমাদের শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো। কারণ হায়ার সেকেন্ডারি
এই যে বাংলার সব কিছুই কিন্তু তোমাদের টপিকসগুলো কিন্তু আমরা এখানে আপলোড করে রেখেছি ভিডিও আকারে। তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। অবশ্যই তোমাদের কাজে প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমাদের কাজে লাগবে। এবার শুধু কাজে লাগবে না, পরীক্ষার জন্য কিন্তু ভীষণ উপযোগী হয়ে উঠবে এইটুকু আশা প্রত্যাশা রেখে কিন্তু আমরা এই ধরনের ভিডিও তৈরি করি। যাতে করে যে অসংখ্য ছাত্রছাত্রী আছে যারা অনেকে কোচিং সেন্টারে যেতে পারে না বা কোনো শিক্ষকতার স্পর্শে যেতে পারেন না বিভিন্ন কার্যকারণে, তাদের জন্য কিন্তু আমাদের এই ছোট্ট প্রয়াস। আর এই প্রয়াসটাকে সকলের সাথে সামিল করার জন্য প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড শেয়ার টু ইউর ফ্রেন্ড। এইটুকু আশা প্রত্যাশা রেখে আজ আমরা এখানে শেষ করলাম। আগামী কোনো একটা সময় নিশ্চয়ই অন্য প্রশ্নপত্র নিয়ে তোমাদের কাছে ঠিক এভাবে আসবো। ধন্যবাদ। সকলেই ভালো থেকো এবং ভালো রেজাল্ট তোমাদের অবশ্যই হবে। এবং কলেজে উঠে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো আপ করবে, কারণ শেষ কবিতা সুন্দরবন কিন্তু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং ডিগ্রি কোর্সের যাবতীয় বিষয় নিয়ে কিন্তু এখানে আলোচনা করা হয়। এখানে পড়াশুনো ছাড়া অন্য কোনো বিষয় কিন্তু আলোচিত হয় না। সেই কারণে এই চ্যানেলটি একমাত্র সোশ্যাল মিডিয়ায় এই চ্যানেলটি একমাত্র কিন্তু যেটি সর্বোচ্চ শিখরে উঠে এসেছে একমাত্রই কারণ এখানে ছাত্রছাত্রীর যাবতীয় প্রশ্নের উত্তর দেওয়া হয়, তার বিনিময়ে কিন্তু আমরা কোনো পারিশ্রমিক নেই না। আর পারিশ্রমিক নেই না বলেই ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ১৭টি কলেজ এবং সেই সাথে আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি ছাত্রছাত্রীরা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছে ওপার বাংলাদেশের অসংখ্য শিক্ষানুরাগী ব্যক্তি। সকলের প্রতি রইল আমার হার্দিক অভিনন্দন। সকলেই সুন্দর থেকো, ভালো থেকো। নমস্কার।